সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা সঠিক নিয়মে কিভাবে ব্লাউজ সেলাই করতে হয় নরমাল। এখন আমরা এখানে সবকিছু গলাটা বসিয়ে নিয়েছি সর্বপ্রথম। তারপরে এখানে হাতা আছে, সবকিছু আছে, সামনা ব্যাগ। এখন আমরা এটাকে আলাদা করে এই যে এখানে আমরা দাগটা কিভাবে দিয়েছি দেখেন। এই দাগটাকে এভাবে ধরে ধরে আমরা দাগ দিয়ে দিয়েছি চক দিয়ে। আমি একটা দিক দেখাই, যেমন এই দাগটা এভাবে ধরে দাগ দিয়ে দিয়েছি। এই যে এভাবে করে আমরা দাগগুলা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আমরা সেলাই করব। যারা ভিডিওগুলো দেখতেছেন তারা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্টের কারণে আমাদের ভিডিওর উৎসাহ বাড়ে। যারা ভিডিওগুলো দেখেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, না হলে বুঝবেন না। সর্বপ্রথম আমরা এখানে যে টেকিন আছে আমরা এই টেকিন গুলা দিব। এই যে দেখেন আমরা সম্পূর্ণ টেকিন গুলা মারলাম। এই টেকিনটা শুধু একটু মোটা, আর এটা এরকম সবগুলো একই নিয়মে দিয়ে দিয়েছি আমরা টেকিন গুলা। টেকিনটা টেকিনের কাজ শেষ। এখন আমরা পিছনে যে পাটাটা আছে আমরা ওইটার ভিতরে দুইটা টেকিন দিয়ে দিব, এরকম মোটা করে। এই যে ঠিক এতটুক পরিমাণ। সামনের টেকিনটা যেরকম, এই আমরা পিছনের টেকিনটা ঠিক এরকম করে মারি, যে এই নিয়মে। তারপর আমাদের যে পিছনের যে গলাটা, আমরা ওই গলাটাকে সিলাই নিয়ে দেব, বক্রমের নিচ দিয়ে সিলাই দেব। আমরা দুইটা পাটটাকে এভাবে ধরবো, ধরার পর আমাদের এখানে যে গলাগুলো এটা মাঝখানটা করে আমরা বসিয়ে নিয়ে এইভাবে সিলাই দিব। আমরা এখানে একটা সিলাই দিয়ে দিব, ওই বক্রমের একদম মুখে মুখে একটা সিলাই দিয়ে দিব। তাহলে গলাটা এভাবে সুন্দরভাবে বসে পড়বে। আমরা এটা সমান করে বরাবর করে দুইটা কাপড় নিয়েছি, একটা হচ্ছে বুতামের আর একটা হচ্ছে কাজার। এটা আমরা দিব এখন কাজার প্লেট, আর এটা দিব বুদামের জন্য। আমরা যেটা এদিক থেকে দিব ওটা দিব আমরা কাজার জন্য, আর ওইটা দিব বুদামের জন্য। এটাকে হালকা এভাবে ভাঁজ দিয়ে তারপর এটার সাথে এভাবে মিলিয়ে আমরা এভাবে সেলাই মেরে দেবো। আপনারা একটু লক্ষ্য করে দেখেন। আমরা এটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ আমরা এখানে ভাঁজ দিয়ে দেব। তারপরে এই বাড়তি যে কাপড়টা আছে আমরা এটাকে এভাবে ধরে এখানে এবার ভিতর দিয়ে এটা সেলাই মেরে দেবো, তাহলে আমরা এটার ভিতরে কাজা করতে পারবো। তারপর আমরা দুইটা পার্ট একসাথে ধরবো, ধরার পর এটা আমরা বানিয়ে নিয়েছি, এটা আমরা সরিয়ে নিব। তারপর এটাকে এবার উল্টা দিকে ধরবো, ধরার পরে একই নিয়মে আমরা এটাকে এভাবে একটা, এই পাশটা আমরা আগে ভাঁজ দিয়ে নিয়েছি, এখন আমরা এভাবে একটা সেলাই দিয়ে দিব।
এটা আমরা বেশি মোটা দিলে ভালো দেখা যায় না, যার কারণে আমরা এটা এতটুকু পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 1 ইঞ্চি দিলে এটা হয়ে যাবে। আর আমরা শিলাটা মারবো যখন এই ভিতরে শিলাটা যেন না দেখা যায়, এটা যেন এভাবে ঘুরে যায়, তাহলে এটার ভিতরে আমরা বুতাম করতে পারবো। আমাদের মাপটা অ্যাকুরেটের জন্য আমরা এটাকে এভাবে ধরে লম্বা লম্বা করে একটা শিলা দিব, এটা আমরা পরবর্তীতে খুলে ফেলবো, শুধু মাপ অ্যাকুরেটের কারণে এটা। সমানভাবে আমরা বিছিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখানে এই যে মাঝখানটা ঠিক রাখলাম, এখানে এবার বরাবর রাখলাম। রাখার পরে আমাদের যে ব্লাউজের যে বডি মাপটা আমরা ওইটা দিব। এটা হচ্ছে 42, 21 × 42, আমরা এখানে দিব 35 ইঞ্চি। আমরা ব্লাউজের সবসময় উল্টা পাটে মাপ ধরবো, তাহলে আমাদের মাপটা অ্যাকুরেট হবে। আর এখানে যে বাড়তি কাপড়টা আমরা ওটা কাটিং করে ফেলে দিয়েছি। তারপরে আমাদের এখানে যদি একটু কাপড় বাড়তি থাকে আমরা ওইটা কাটিং করে নিব। তারপরে এটাকে এভাবে টান দিয়ে খুলে, তারপরে আমরা আস্তে ধীরে খুলতে হবে যাতে ছিঁড়ে না যায়। তারপরে সর্বপ্রথম আমরা এখানে একটা চিকন করে সেলাই দিব, এটা হচ্ছে নিচের বর্ডার। তারপর আমরা এটাকে 1 ইঞ্চি বর্ডার করে এটা আমরা পুরো একটা মেশিনে সেলাই করে দিব। সেলাই মারার সময় আমরা লক্ষ্য রাখবো আমাদের এটা ঠিক আছে কিনা, যেন এখানে ফ্যাস না খায়। হাতার মুখটা এভাবে আমরা মুড়িয়ে সেলাই করে নেব। এখানে 2টা সেলাই দেব। হাতার মুখটা যার যতটুকু পরিমাণ আমরা দিয়ে দেবো, আমি এখানে 11 দিচ্ছি। এখানে অবশ্যই বারটেক দিতে হবে। তারপরে এখানে আমরা দেখবো মিলিয়ে আমাদের এটা ঠিক আছে কিনা, বড় ছোট যেন না হয়, বরাবর থাকে আছে কিনা এটা দেখে নিলে ভালো। এই যে 2টা তালপাটা এক পাশে আছে, মাথাটাকে এভাবে ধরে আমরা এভাবে লাগিয়ে নিব। একটা ব্লাউজে কতটুকু কাপড় লাগে, কতটুকু লম্বা, কতটুকু কি, সবকিছু আমি এখানে লিখে দিয়েছি। আপনারা যদি চান তাহলে ভিডিওর ভিতরে ঢুকলে পাবেন। আশা করি যদি কেউ না বোঝেন তাহলে এটা অবশ্যই দেখে নেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।